আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধারাবাহিকভাবে এসএলএসটি 2025-এর কথা মাথায় রেখে বাংলা বিষয়ে যে প্রশ্ন উত্তর আলোচনা পর্ব শুরু হয়েছিল, আজকে তার 33তম পর্ব। এই 33তম পর্বে আমি আন্তর্জাতিক সাহিত্যের উপরে 10টি প্রশ্ন রাখতে চেয়েছি। আন্তর্জাতিক সাহিত্যের মূল বিষয় আজকের গি দ্য মোপাসা। পূর্ব প্রতিশ্রুতি মতো মোপাসাই আজকের বিষয়। তো চলুন শুরু করা যাক। মোপাসার প্রথম প্রশ্ন, মোপাসা কোন দেশের অধিবাসী ছিলেন? ইংল্যান্ডের, অথবা ফ্রান্সের, অথবা রাশিয়ার, অথবা কানাডার? সঠিক উত্তর হলো ফ্রান্স। দ্বিতীয় প্রশ্ন, মোপাসা কোন সাহিত্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? রোম্যান্টিসিজম, পরাবাস্তববাদ, বাস্তববাদ, অথবা আধুনিকতাবাদ? এই প্রশ্নের সঠিক উত্তর হলো বাস্তববাদ। আসছি পরের প্রশ্নে। মোপাসার সাহিত্যকর্মের বিষয়বস্তু সাধারণত ভবিষ্যতের প্রযুক্তিগত উদ্ভাবন, মানব প্রকৃতির দুর্বলতা ও জীবনের বিড়ম্বনা, প্রাচীন সভ্যতার গৌরব, অথবা অনাবিষ্কৃত অঞ্চলে অভিযান? বিষয়বস্তুটি হল মানব প্রকৃতির দুর্বলতা ও জীবনের বিড়ম্বনা। 4 নম্বর প্রশ্ন, যে বিখ্যাত লেখক মোপাসার পরামর্শদাতা ছিলেন? ভিক্টর হুগো, গুস্তাভ ফ্লাউবার্ট, অনার ডি বালজেক অ্যান্ড এমিল জোলা? সঠিক উত্তর গুস্তাভ ফ্লাউবার্ট। পঞ্চম প্রশ্নে বলা হচ্ছে, মোপাসার উল্লেখযোগ্য রচনা বেল আমি কোন কোন বিষয়গুলিকে প্রকাশ করে? মুক্তি ও আধ্যাত্মিকতা, পরিবেশগত সক্রিয়তা, প্যারিসের সমাজের উচ্চাকাঙ্ক্ষা ও দুর্নীতি, অথবা প্রেম ও বিবাহ? এই প্রশ্নের সঠিক উত্তর হল গয়ের দাগ, প্যারিসের সমাজের উচ্চাকাঙ্ক্ষা ও দুর্নীতি। 6 নম্বর প্রশ্ন, মোপাসার রচনা থেকে যে বিষয়গুলি প্রকাশিত হয় সেগুলি হল এলিয়েন সভ্যতা, মনস্তাত্ত্বিক বাস্তবতা ও মানব আচরণ, পৌরাণিক মহাকাব্য, অথবা ইউটোপিয়ান সমাজ? সঠিক উত্তর হল মনস্তাত্ত্বিক বাস্তবতা ও মানব আচরণ। 7 নম্বর প্রশ্নের বিষয়, মোপাসার ভৌতিক রচনাগুলির একটি হল, মাফ করবেন মোপাসাটা নোপাসা হয়ে গেছে, মোপাসার ভৌতিক রচনাগুলির একটি হল দ্য রেভেন, ফ্রাঙ্কেনস্টাইন, দ্য হাওরলা অ্যান্ড ড্রাকুলা? সঠিক উত্তর হল দ্য হাওরলা। 8ম প্রশ্ন, মোপাসা সৃষ্ট চরিত্রের মধ্যে যে বিষয়গুলি পরিলক্ষিত হয়? বীরত্বপূর্ণ ব্যক্তিত্ব, তীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং বাস্তবতাসম্মত চিত্রায়ন, অতিরঞ্জিত বৈশিষ্ট্য, অথবা স্থিতধী ও অপরিবর্তনীয় চারিত্রিক বৈশিষ্ট্য? সঠিক উত্তর হল তীক্ষ্ণ পর্যবেক্ষণ ও বাস্তবতাসম্মত চিত্রায়ন। 9 নম্বর প্রশ্নে আসা যাক। পরবর্তী প্রজন্মের সাহিত্যিকদের কাছে মোপাসা যে সাহিত্য ধারার জন্য বিখ্যাত তা হল মহাকাব্য, মঞ্চনাটক, আধুনিক ছোট গল্প, অথবা জীবনীমূলক উপন্যাস? এই প্রশ্নের সঠিক উত্তর আধুনিক ছোট গল্প। আসছি 10 নম্বর তথা আজকের শেষ প্রশ্নে। মোপাসার রচনায় একটি কৌশলগত বৈশিষ্ট্য হল তার লেখায় সনেটের ব্যবহার, তার চমকময় পরিসমাপ্তি এবং নির্দিষ্ট সময় উপযোগী নয়, অথবা মহাকাব্যিক বর্ণনা? এই প্রশ্নের সঠিক উত্তর তার লেখায় সনেটের ব্যবহার। এই ছিল আজকে 10টি প্রশ্নের উত্তর। কেমন লাগলো পর্বটি জানাবেন। আগামী পর্বের বিষয় থাকছে গেটে। দেখা হবে আগামীকাল ঠিক সকাল 7টায়। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি এবং সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।